আসসালামু আলাইকুম। ভাইবা প্রস্তুতি ক্লাসে আপনাকে স্বাগতম। এনটিআরসিএ এর আইসিটি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ১-১-২৫ তারিখের ভাইবা অভিজ্ঞতা নিয়ে সাজানো হয়েছে আজকের ক্লাস। চলুন দেখে আসি আজকের ভাইবা পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করা হয়েছিল। প্রশ্ন ১, কম্পিউটার আর্কিটেকচার কি কাজ করে? কম্পিউটার আর্কিটেকচার হল কম্পিউটারের কার্যপদ্ধতির কাঠামো যা হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যকার ইন্টারফেস নির্ধারণ করে। এটি সিপিইউ, মেমোরি, স্টোরেজ ও ইনপুট আউটপুট ডিভাইসগুলোর কাজের সমন্বয় ও কার্যক্ষমতা নির্ধারণ করে। কম্পিউটার আর্কিটেকচারের কাজ: ডেটা প্রসেসিং, ডেটা সংরক্ষণ, ইনপুট ও আউটপুট পরিচালনা। প্রশ্ন ২, কম্পিউটার গ্রাফিক্স কি? 2D, 3D এর পার্থক্য কি? কম্পিউটার গ্রাফিক্স হল এমন একটি শাখা যা কম্পিউটার ব্যবহার করে চিত্র, ডায়াগ্রাম বা অ্যানিমেশন তৈরি করা হয়। 2D এবং 3D এর পার্থক্য: 2D গ্রাফিক্স এটি ২ মাত্রায় দৈর্ঘ্য এবং প্রস্থে কাজ করে। উদাহরণ: ফ্ল্যাট চিত্র, লোগো ডিজাইন। 3D গ্রাফিক্স এটি ৩ মাত্রায় দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নিয়ে কাজ করে। উদাহরণ: 3D মডেলিং, অ্যানিমেশন। প্রশ্ন ৩, মেশিন ল্যাঙ্গুয়েজ ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি? মেশিন ল্যাঙ্গুয়েজ সরাসরি কম্পিউটার হার্ডওয়্যার বোঝে এমন বাইনারি কোড। এটি দ্রুত কার্যকরী কিন্তু জটিল। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে একটি উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ যা সহজবোধ্য নির্দেশ দিয়ে লেখা হয়। উদাহরণ: এমওভি, এএক্স, বিএক্স। প্রশ্ন ৪, সরলীকরণ কি? সরলীকরণ হলো একটি জটিল সমস্যাকে সহজ ও বোধগম্য আকারে রূপান্তর করা। এটি গণিত, লজিক ও সফটওয়্যার ডেভেলপমেন্টে ব্যবহৃত হয়। প্রশ্ন ৫, ইনহেরিটেন্স, পলিমরফিজম, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন কি? ইনহেরিটেন্স একটি ক্লাসের বৈশিষ্ট্য ও ফাংশন অন্য একটি ক্লাস দ্বারা গ্রহণ করার প্রক্রিয়া। পলিমরফিজম একাধিক ফর্ম বা পদ্ধতি প্রদর্শনের ক্ষমতা। উদাহরণ: একই ফাংশন ভিন্ন ক্লাসে ভিন্ন আচরণ। এনক্যাপসুলেশন ডেটা ও মেথডকে একটি ইউনিটে আবদ্ধ করা। অ্যাবস্ট্রাকশন জটিলতা লুকিয়ে শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য দেখানোর প্রক্রিয়া। প্রশ্ন ৬, ইমেলে সিসি আর বিসিসি এর পার্থক্য কি? কেন ব্যবহার করা হয়? সিসি এর পূর্ণরূপ কার্বন কপি, একাধিক ব্যক্তিকে কপি পাঠানোর জন্য ব্যবহার করা হয়। বিসিসি ব্লাইন্ড কার্বন কপি, রিসিপিয়েন্টদের তথ্য গোপন রাখতে ব্যবহার করা হয়। C++ এর কয়েকটি প্রপার্টি বলুন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, ইনলাইন ফাংশন, ফ্রেন্ড ফাংশন, পলিমরফিজম, ডাইনামিক মেমোরি ম্যানেজমেন্ট। পাইথনের এক্সটেনশন কি? পাইথনের এক্সটেনশন হলো .py। CNN কি? এটি দিয়ে কি করা হয়? CNN একটি ডিপ লার্নিং অ্যালগরিদম যা চিত্র ও ভিডিও প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয়। ব্যবহার: ছবি চেনা, মুখমণ্ডল শনাক্তকরণ, মেডিকেল ইমেজ অ্যানালাইসিস। প্রশ্ন ১০, ডিপ লার্নিং কি? ডিপ লার্নিং হলো মেশিন লার্নিংয়ের একটি শাখা যেখানে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে বড় পরিমাণ ডেটা বিশ্লেষণ করা হয়। ব্যাক প্রোপাগেশন কি? ব্যাক প্রোপাগেশন একটি অ্যালগরিদম যা ডিপ লার্নিং মডেলের ওজন আপডেট করতে ব্যবহৃত হয়। এটি আউটপুট ত্রুটি কমানোর জন্য কাজ করে। সি এবং জাভার পার্থক্য কি? সি প্রসিডিউরাল ভাষা, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা। সি মেমোরি ম্যানেজমেন্ট ম্যানুয়াল, জাভাতে গার্বেজ কালেকশন। সি পয়েন্টার ব্যবহৃত হয়, জাভাতে পয়েন্টার সরাসরি ব্যবহার হয় না।
ডু হোয়াইল লুপ কি? ডু হোয়াইল লুপ এটি লুপের কাজ কমপক্ষে একবার সম্পূর্ণ করে, তারপর শর্ত চেক করে। ইন্টারনেট অফ থিংস একটি নেটওয়ার্ক যেখানে বিভিন্ন ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত হয়ে ডেটা শেয়ার করে। অ্যাপ্লিকেশন: স্মার্ট হোম, স্বাস্থ্যসেবা, পরিবহন। প্রশ্ন 15, এক্সেলে কাজ করেছেন কি? এক্সেল দিয়ে কি প্রোগ্রাম করা যায়? ইফ লজিক দিয়ে কাজ করা যায় কিনা? আপনি যদি এক্সেলে কাজ করে থাকেন তাহলে উত্তরে বলবেন হ্যাঁ। এক্সেলে ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রোগ্রামিং করা যায়। ইফ লজিক: সত্তাধীন কাজ করা সম্ভব। উদাহরণ: ইফ A1 10-এর চেয়ে যদি বড় হয় তাহলে বেশি অথবা কম। এই 15টি প্রশ্ন ছিল আজকের ভাইবার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর তালিকায়। আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আপনার আগামী দিনের ভাইবাতে বিশেষভাবে কাজে লাগবে। কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো ভাইবা টপিকস নিয়ে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।